ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। আমরা পিচিকাল থেকেই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে শিখে আসি, কিন্তু আমরা নর্মালি যে সংজ্ঞাটা শিখে আসি এটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতা কি এটা আমরা আজকে শিখবো। তো দেখো, আমরা নর্মালি যে সংজ্ঞাটা শিখি, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব কি হয়, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী কি হয়, চেঞ্জ হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি পরিবর্তন হয় তাহলে ফাইনাইট ভার্ব, বুঝতে পারছো? আর যদি পরিবর্তন না হয়, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে এটা কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে কি? দেখো, আমরা একটা একটা করে দেখবো। প্রথমে দেখবো যে টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ হয়। দেখো, আই গো, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দেখো, এই যে ভার্বটা, এটা হচ্ছে ভার্বের V1। এটা পাস্ট টেন্সে যাবো। পাস্ট টেন্সে গেলে কি গো রাখা যাবে নাকি চেঞ্জ করতে হবে? হবে। তার মানে যেহেতু টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে V1টা, তার মানে এটাকে কি বলবো? আমরা ফাইনাইট ভার্ব বলবো। আশা করি বুঝাইতে পারছি। আমি আবার বলি, দেখো টেন্স অনুযায়ী কীভাবে ফাইনাইট ভার্ব চেঞ্জ হয় এটা আমরা দেখবো। তাহলে দেখো, আই গো, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এই গোটা হচ্ছে V1। এখন এই V1টা তুমি যখন টেন্সটা চেঞ্জ করবা, মনে করো পাস্টে যাইতে চাইতেছো, তাহলে এই V1টাকে V1 রাখতে পারবা নাকি V2তে যেতে হবে? V2তে যেতে হবে। তার মানে টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে কি না? হইতেছে। তার মানে যেহেতু টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে এই ভার্বটা, তার মানে এটা কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। আর টেন্স অনুযায়ী যদি চেঞ্জ না হইতো তাহলে কি বলতাম? নন ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখব পার্সন অনুযায়ী ফাইনাইট ভার্ব কীভাবে চেঞ্জ হয়। পার্সন বলতে কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? আমি, আমরা। সেকেন্ড পার্সন কি? তুমি, তোমরা। আর বাকি সব থার্ড পার্সন। এখন দেখো তো, এই যে আই গো, এটা কোন পার্সন? সাবজেক্টটা কোন পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এখন দেখো তো, আই এর সাথে কি হয়েছে? গো হয়েছে। কিন্তু তুমি যখন এই ফার্স্ট পার্সনটা থার্ড পার্সন লিখবা, মনে করো হি লিখছো, তাহলে কি হি গো বলা যাবে? হি গো বলা যাবে না। আইয়ের বেলায় গো হয়েছে, কিন্তু যখন তুমি পার্সনটা চেঞ্জ করে থার্ড পার্সন নিয়ে আসছো, সিঙ্গুলার নাম্বার নিয়ে আসছো, তখন কি গো রাখা যাবে নাকি গোজ করতে হবে? গোজ করতে হবে। তার মানে দেখো তো, এই যে তুমি পার্সনটারে চেঞ্জ করছো, তখন কি ভার্ব চেঞ্জ হয়েছে কি না? হয়েছে। তার মানে ফাইনাইট, এই যে গো একটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ ওইটা কি হয়েছে? পার্সন অনুযায়ী চেঞ্জ হইতেছে। আমরা কি বলছি? যে ভার্বটা সেন্টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো তো, পার্সন অনুযায়ী V1টা চেঞ্জ হইতেছে কিনা? ছিল গো, হয়ে গেছে গোস। কার জন্য হয়েছে? পার্সনের কারণে। তার মানে পার্সনের কারণে চেঞ্জ হইতেছে। তার মানে V1 কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখবো ফাইনাইট ভার্ব কীভাবে নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। নাম্বার কি? সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে কি? একটা বোঝায়। আর প্লুরাল মানে কি? একের বেশি বোঝায়। তাহলে দেখো, উমর গোজ টু স্কুল। এখানে এই উমরটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? উমর মানে একজন, একজন মানে সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার। এই জন্য ভার্বটা কি হয়েছে? মানে গোজ হয়েছে। কিন্তু তুমি যদি এটা প্লুরাল করো, দে মানে কি? তারা। তারা মানে কি? একের বেশি। একের বেশি মানে কি? প্লুরাল। তাহলে যেহেতু প্লুরাল, তার মানে কি এখানে গোজ লেখা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? গো করতে হবে। বুঝতে পারছো? তার মানে দেখো, এই যে যখন তুমি নাম্বারটা চেঞ্জ করছো, এটা ছিল সিঙ্গুলার, এই কারণে গোজ হয়েছে। কিন্তু যখন তুমি প্লুরাল করছো, তুমি গোজ দিতে পারবা না। তার মানে চেঞ্জ হইতেছে, ভার্বের মধ্যে চেঞ্জ আসতেছে না? আসতেছে। কার জন্য হইতেছে? ওই যে নাম্বার, মানে এটা সিঙ্গুলার ছিল, এটা প্লুরাল। তার মানে প্লুরাল করার কারণে ভার্বের মধ্যে একটা চেঞ্জ আসতেছে। তার মানে আমরা বলতে পারি যে নাম্বারের উপর নির্ভরশীল, বা নাম্বার অনুযায়ী ভার্বটা গোজ থেকে গো হয়েছে। তার মানে ভার্বের মধ্যে চেঞ্জ আসতেছে। তার মানে V1 যেহেতু চেঞ্জ হইতেছে মানে নাম্বার অনুযায়ী, সেহেতু এটা কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। তার মানে V1 হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ কি? কারণ হচ্ছে এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, পার্সন অনুযায়ী চেঞ্জ হয় এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সেই জন্য ফাইনাইট। এটা হচ্ছে V1 হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখবো নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। তাই আমরা নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্স অনুযায়ী কিংবা পার্সন অনুযায়ী কিংবা নাম্বার অনুযায়ী কিছুই অনুযায়ী চেঞ্জ হয় না। মানে ওইটা কারে পাত্তা দেয় না, কি আসলো গেল, ওইটা কোনো চেঞ্জ হবে না। পার্সন চেঞ্জ হোক, টেন্স চেঞ্জ হোক কিংবা নাম্বার চেঞ্জ হোক, যাই হোক না কেন, ওর কোনো যায় আসে না, ওর কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছো? আমি এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে যখন ভার্বের বেস ফর্ম যুক্ত হয়, তখন ওইটাকে ইনফিনিটিভ বলে। এই যে টু লার্ন, এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? কারণ এটা কোনো কিছুর উপর নির্ভরশীল না, ওইটা স্বাধীন, ওইটা কোনো চেঞ্জ আসবে না, তুমি যাই করো না কেন। কিভাবে কি আমি বলি, দেখো এখানে গো আছে। গো মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? আই গো টু স্কুল টু লার্ন। আমি স্কুলে যাই, শিখতে যাই, ওই রকম। তাই এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন তুমি মনে করো ওয়েন্ট দিছো, গো থেকে ওয়েন্ট করলা, হ্যাঁ, তাইলে পাস্ট টেন্সে গেল। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যেতাম, টু লার্ন, শিখতে যেতাম। এখন দেখো তো, এই যে ওয়েন্ট দিছো, তার মানে ভার্বের মধ্যে চেঞ্জ নিয়ে আসছো বা টেন্সের মধ্যে চেঞ্জ নিয়ে আসছো। তাহলে টেন্সের মধ্যে চেঞ্জ নিয়ে আসা, এই টু লার্নটা কি কোনো চেঞ্জ করা যাবে? টু লার্নকে টু লার্ন বা ওইরকম কিছু একটা চেঞ্জ করা যাবে, বা টু লার্নিং ওইরকম কিছু করা যাবে না? না।
বুঝতে পারছো? এটা প্রেজেন্ট টেন্সে থাকুক, পাস্ট টেন্সে থাকুক, কিংবা তুমি ফিউচার করো, যাই করো না কেন, যে কোনো টেন্স হোক না কেন, এই টু লার্নই থাকবে। ওইটা জীবনেও চেঞ্জ করতে পারবা না। তার মানে কোনো কিছুই অনুযায়ী চেঞ্জ হইতেছে না, সেই জন্য এটা কোন ধরনের ভাব? এই টু লার্নটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে এটারে বলে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কারণ কি? কারণ এটা কোন টেন্সে আছে ওইটা ম্যাটার করে না। যেই টেন্সে থাকুক না কেন ওইটা কোনো চেঞ্জ আসবে না। যেহেতু কোনো কিছু অনুযায়ী চেঞ্জ আসতেছে না, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা ব্যাপার দেখো, এটা টেন্স অনুযায়ী আমরা দেখলাম, এখন দেখতে পারি পার্সন অনুযায়ী। এখানে তুমি আই দাও, উই দাও, হি দাও, শি দাও, করিম দাও, আরও কিছু দাও, যাই কিছু দাও না কেন, এটা কি টু লার্ন কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না তো। তার মানে এই জন্য এটা নন ফাইনাইট ভার্ব। পার্সন তুমি যাই দাও না কেন, ফার্স্ট পার্সন দাও, সেকেন্ড পার্সন দাও, কিংবা থার্ড পার্সন দাও, এখানে যাই দাও না কেন এটার কোনো চেঞ্জ আসবে না। তার মানে পার্সনের উপরও নির্ভরশীল না, বা পার্সন অনুযায়ী চেঞ্জ হইতেছে না। নাম্বার, মনে করো এখানে সিঙ্গুলার দিছো, প্লুরাল দাও, এখানে কি মনে করো তুমি উই দিছো, মনে করো এখানে উই দিছো, এখানে কি এখানে চেঞ্জ আসবে না? তাহলে পার্সন তুমি সিঙ্গুলার দাও, সরি নাম্বার তুমি সিঙ্গুলার দাও আর প্লুরাল দাও, এটাও ম্যাটার করে না। তার মানে কোনো কিছুই ম্যাটার করে না, কোনো কিছুই ও চেঞ্জ করতে পারতেছে না। তার মানে এটা কোন ধরনের ভাব? নন ফাইনাইট ভাব। আশা করি বুঝতে পারছো। তার মানে এটা টেন্স অনুযায়ীও চেঞ্জ হয় না, পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, অর্থাৎ কিছুই অনুযায়ী চেঞ্জ করা যায় না। সেই জন্য এটা কোন ধরনের ভাব? এই ইনফিনিটিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা কি শিখলাম দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব কি হয় টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। আর নন ফাইনাইট ভার্ব কি? নন মানে না, তার মানে চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয় না? মানে তুমি যাই কিছু করো না কেন, এখানে সাবজেক্ট তুমি সিঙ্গুলার করো, প্লুরাল করো, ফার্স্ট পার্সন দাও, সেকেন্ড পার্সন দাও, থার্ড পার্সন দাও, যাই করো না কেন এখানে কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে এটা কোন ধরনের ভাব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে চেঞ্জ হয় না। বুঝতে পারছো? যাই কিছু আসুক না কেন ও চেঞ্জ হয় না, সেই জন্য এটার নাম কি? এই ইনফিনিটিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখব যে আমি বলছিলাম যে একটা সীমাবদ্ধতা আছে, আমরা যে এই সংজ্ঞাটা শিখি এই সংজ্ঞা দিয়ে একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমরা এখন দেখব। তাইলে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। কিন্তু কথা হইতেছে, আমরা জানি যে V2 হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন দেখো তো V2 কি আসলেই টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় কিনা? যদি এই তিনটা অনুযায়ী চেঞ্জ হয় তাহলে ফাইনাইট ভার্ব, আর যদি চেঞ্জ না হয় তাহলে কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এখন দেখো এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে দেখো, আই ওয়েন্ট, এই ওয়েন্টটা কি? V2। তার মানে এটা কোন টেন্স বোঝায়? পাস্ট টেন্স বোঝায়। এখন তুমি মনে করো প্রেজেন্ট টেন্সে যাইতে চাইতেছো, তাহলে কি এই V2কে V2 রাখা যাবে না? তার মানে এটা সত্যি যে তুমি যখন টেন্স চেঞ্জ করতে চাইতেছো তখন কি হবে? এই ভার্বটা চেঞ্জ আসবে। তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, টেন্সের শর্তটা মানতেছে, মানে টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে, ভার্বটা চেঞ্জ হবে। এখানে তুমি যদি ফিউচারে যাও তাহলে কি V2 রাখতে পারবা? পারবা না। তার মানে কি হইতেছে? ভার্বটা চেঞ্জ হবে যখন টেন্সটা চেঞ্জ হবে। তার মানে এই শর্তটা ফিল আপ করছে। কিন্তু দেখো তো পার্সন অনুযায়ী কি কোনোভাবে চেঞ্জ আসে? যেমন আই দিছো, এখানে পার্সন ফার্স্ট পার্সন দিছো, সেকেন্ড পার্সন দাও, ইউ দাও, কোনো চেঞ্জ আসবে? এখানে মনে করো আমি ইউ দিলাম, সেকেন্ড পার্সন দিলাম, এখানে কি ওয়েন্ট থেকে কি ওয়েন্টের সাথে কিছু যুক্ত করা যাবে? ওয়েন্টস বা আরও কিছু একটা যুক্ত করা যাবে? যাবে না। তার মানে ওয়েন্টের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে আমরা যে বলি যে পার্সন অনুযায়ী কি হয় ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়, এটা কি হয়েছে? হয় নাই তো। এখানে তুমি ইউ দিছো, এখন থেকে তুমি থার্ড পার্সন কিছু একটা দাও, মনে করো হি দিলা, এখন কি ওয়েন্ট কি চেঞ্জ আসবে? আসবে না তো। তারপরে তুমি পার্সন ফার্স্ট পার্সন দাও, সেকেন্ড পার্সন দাও, থার্ড পার্সন দাও, কোনোটার উপর ম্যাটার করতেছে না, মানে চেঞ্জ আসতেছে না ভার্বের মধ্যে। তাহলে একটু কনফ্লিক্ট হয়ে গেল না ব্যাপারটা? আশা করি বুঝাইতে পারছি। দেখো তোমরা বলো কি যে টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়, তাহলে টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে এটা মানলাম, কিন্তু পার্সন অনুযায়ী কীভাবে চেঞ্জ হয়? এখানে তুমি আই দাও, হি দাও, শি দাও, ইউ দাও, দে দাও, যাই দাও না কেন এটা তো চেঞ্জ আসতেছে না। তার মানে পার্সনের অনুযায়ী চেঞ্জ হইতেছে না। V2 কিন্তু কি হইতেছে না? পার্সন অনুযায়ী কোনো চেঞ্জ আসতেছে না। আচ্ছা, এখন দেখো তো নাম্বার অনুযায়ী, নাম্বার মানে কি? সিঙ্গুলার, প্লুরাল। এখানে তুমি হি দিছো সিঙ্গুলার, এখানে তুমি প্লুরাল দাও, অসুবিধা নাই। এখন কি চেঞ্জ আসবে? ওয়েন থেকে কি আরও কিছু হবে? ওয়েন্স বা এরকম কিছু না, হবে না। তার মানে এখানে সিঙ্গুলার দাও, প্লুরাল দাও, কিছু চেঞ্জ আসতেছে না। এই ভার্বটার মধ্যে কি আসতেছে না? কোনো চেঞ্জ আসতেছে না। V2 যেহেতু ফাইনাইট ভার্ব, তার মানে নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে। চেঞ্জ হইতেছে না তো। তার মানে এখানে একটু ঝামেলা আছে। দেখো তার মানে এই ডেফিনেশনের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমরা বলি যে টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু দেখা যায় যে V2 ফাইনাইট ভার্ব হওয়া সত্ত্বেও কি হয় না? পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না। তাহলে কি ঝামেলা আছে? এই ঝামেলাটার সমাধানটা কি হবে? এটা সবচেয়ে সুন্দর হয় যে শুধুমাত্র এটা বললে সুন্দর হয় যে ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু V2 চেঞ্জ হয় না, তারপরেও কিন্তু এটা ফাইনাইট ভার্ব। আশা করি বুঝাইতে পারছি। তোমরা যে সংজ্ঞাটা শিখে আসো যে তিনটা চেঞ্জ আসবে, টেন্স অনুযায়ী চেঞ্জ আসবে, পার্সন অনুযায়ী চেঞ্জ আসবে এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ আসবে। তো আমি এটা দেখাইলাম যে পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ না হওয়া সত্ত্বেও কি হয়? V2 একটা ফাইনাইট ভার্ব। কারণ কি? শুধুমাত্র টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। তার মানে শুধুমাত্র টেন্স অনুযায়ী চেঞ্জ হইলে
ভার্বটা চেঞ্জ আসলে তখনই এটা বলা যাবে ফাইনাইট ভার্ব। পার্সন বা নাম্বার এটা খুব বেশি ম্যাটার করে না, এটা আমরা বাদ দিয়ে দিব, অসুবিধা নাই। তাহলে এভাবে বলতে পারি আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা, যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব কি হয় টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যেমন V2 দেখো তো টেন্স অনুযায়ী চেঞ্জ হয় কিনা, এটা পাস্ট টেন্সে আছে, তুমি প্রেজেন্ট টেন্সে গেলে কি ওয়েন্ট ইউজ করবা, নাকি এই ওয়েন্টটাকে গো করতে হবে, গো করতে হবে। তার মানে ভার্বের মধ্যে কি আসতেছে, চেঞ্জ আসতেছে, তাহলে টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। এখন পার্সন অনুযায়ী চেঞ্জ হইতেছে না, অসুবিধা নাই, আমাদের তো টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে, তাহলে টেন্স অনুযায়ী চেঞ্জ হইলেই কি হয়, ফাইনাইট ভার্ব হয়। আর টেন্স অনুযায়ী চেঞ্জ না হইলে কি হয়, এটা নন ফাইনাইট ভার্ব হয়। আশা করি বুঝাইতে পারছি। তো তাইলে আমি কি বলছি, যে ভার্ব কি হয় টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নাম্বার এবং পার্সনে খুব বেশি ম্যাটার করে না, বা ওইটারে খুব বেশি পাত্তা দিতে হয় না। দেখো এটা এই পার্সন এবং নাম্বারের মধ্যে আরেকটা সীমাবদ্ধতা আছে, এটা আমি বলি তোমাদেরকে। দেখো এই যে দেখো তো টেন্স অনুযায়ী চেঞ্জ হয় কিনা, V1 একটা ফাইনাইট ভার্ব, কেন, কারণ টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। কীভাবে, দেখো তো এই যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এই তুমি এখন পাস্ট টেন্সে যাইতে চাইতেছো, তাইলে কি এই গোটাকে গো রাখতে পারবা, নাকি গোটাকে ওয়েন্ড করতে হবে, ওয়েন্ড করতে হবে। তার মানে দেখো তো যখন টেন্স চেঞ্জ করতেছো তখন এই ভার্বটা চেঞ্জ হইতেছে কিনা, হইতেছে, সেই জন্য এটা কোন ধরনের ভার্ব, ফাইনাইট ভার্ব। আমি বলি আবার, দেখো যে ভার্ব কি হয় টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো তো V1 টেন্স অনুযায়ী চেঞ্জ হয় কি হয় না, হয়। তুমি ফিউচার টেন্সে গেলে কি এই গোকে গো রাখতে পারবা, না, উইল গো নিয়ে আসতে হবে। তুমি যদি এটারে কি করো, পাস্টে যাও, তাইলে ওয়েন্ট নিয়ে আসতে হবে। তার মানে যখন তুমি টেন্স চেঞ্জ করতেছো এই ভার্বটা চেঞ্জ হইতেছে, সেই জন্য এটা কোন ধরনের ভার্ব, এই গোটা হচ্ছে মানে V1টা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা ঠিক আছে, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। এখন দেখো তো পার্সন অনুযায়ী চেঞ্জ হয় কিনা, বা পার্সনটার কেন পাত্তা দিতে হবে না, বা পার্সনের একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা, দেখো তো আই মানে কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, এখন তুমি সেকেন্ড পার্সন দাও, সেকেন্ড পার্সন কি আছে, ইউ। এখন কি গোজ হবে বা অন্য কিছু হবে, হবে না তো, চেঞ্জ হইতেছে না। তাহলে তোমরা যে পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে, হয় নাই তো। পার্সন অনুযায়ী কি অলওয়েজ চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তার মানে এটার মধ্যে সীমাবদ্ধতা আছে, ইউ হইলে গোজ করতে পারবা না, তার মানে চেঞ্জ আসতেছে না। কিন্তু তোমরা বললে যে পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, কই চেঞ্জ হয়েছে, কি গোজ হয়েছে বা গোজিং ওইরকম কিছু একটা হয়েছে, হয় নাই তো। আচ্ছা, তাহলে এখন দেখো তোমরা বললা যে সেকেন্ড পার্সন আছে, তাই থার্ড পার্সনে যাই, আমি থার্ড পার্সনে গেলাম। থার্ড পার্সন কি দে, তো থার্ড পার্সন না, দে গেলাম, এটা তো থার্ড পার্সন, দে। এখন কি গোজ হবে বা আরও কিছু একটা হবে, হবে না, চেঞ্জ হইতেছে না। তার মানে পার্সন দেখো ফার্স্ট পার্সন ছিল, সেকেন্ড পার্সন নিয়ে আসছি, থার্ড পার্সন নিয়ে আসছি, কোনোভাবেই তো ভার্ব চেঞ্জ হইতেছে না। বুঝতে পারছো, তখনই চেঞ্জ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। তার মানে যে পার্সন চেঞ্জ হলেই যে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তার মানে বলতে পারি পার্সন যে সব সময় কার্যকর, এই কথাটা এটা সঠিক না, বা এটার মধ্যে সীমাবদ্ধতা আছে। বুঝতে পারছো, তাহলে দেখো তখনই চেঞ্জ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন দিব তখন ভার্বের মধ্যে একটা চেঞ্জ আসবে। বুঝতে পারছো, তার মানে যে পার্সন অনুযায়ী অলওয়েজ চেঞ্জ হবে ব্যাপারটা ওইরকম না। তার মানে পার্সনের খুব একটা পাত্তা দেওয়ার দরকার নেই, বা এটার মধ্যে সীমাবদ্ধতা আছে। শুধুমাত্র টেন্সের মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবা, বলবা যে ভার্ব কি হয় টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, শেষ। এখন দেখো নাম্বার মানে কি, সিঙ্গুলার প্লুরাল। নাম্বার মানে কি বোঝায়, সিঙ্গুলার প্লুরাল। তাহলে দেখো আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারো, যেমন মনে করো আই আছে, আই মানে কয়জন, একজন, সিঙ্গুলার। এখন এটা প্লুরাল করলাম, আই এর জায়গায় উই দিলাম। এখন কি গোজ হবে, না, হবে না। তার মানে নাম্বার অনুযায়ী কি সব সময় চেঞ্জ হইতেছে না। তার মানে এটারে এত পাত্তা দেওয়ার দরকার না, বা এটার মধ্যে সীমাবদ্ধতা আছে, এভাবে বলতে পারি। তারপর দেখো ইউ মানে তুমি হইলে কি সিঙ্গুলার, তখন কি দেওয়া যাবে, গো থাকবে। এখন ইউ মানে যদি তোমরা হয় তাও তো গো থাকবে। তার মানে সিঙ্গুলার করো প্লুরাল করো, সব সময় যে ভার্বটা চেঞ্জ আসতেছে ব্যাপারটা ওই রকম না কিন্তু। বুঝতে পারছো, তাইলে দেখো ফাইনাইট ভার্বের ডেফিনেশন কি, যে ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে। তাইলে দেখো তো কোন ভার্বটা কোনো টেন্সেই চেঞ্জ হইতেছে না, এই আইএন যুক্ত ভার্বটা। টিচিং, এখানে কি কোনো চেঞ্জ আছে, না, চেঞ্জ নাই। তার মানে প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, কোনো টেন্সেই কি হইতেছে না, আইএন যুক্ত ভার্ব কোনো চেঞ্জ হইতেছে না, সেই জন্য এটা কোন ধরনের ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তার মানে যে ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এই জন্য আইএন যুক্ত ভার্বটা কি, নন ফাইনাইট ভার্ব। আরেকটা জিনিস দেখো, এখানে দেখো তো এই যে এম ছিল ওয়াজ হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাইলে যখন টেন্সটা চেঞ্জ করছি তখন কি হয়েছে, এই ভার্বটা চেঞ্জ হয়েছে। যে ভার্বটা চেঞ্জ হয়েছে টেন্স অনুযায়ী সেটা হচ্ছে ফাইনাইট, তার মানে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এই যেগুলা এগুলো কি হইতেছে না, মানে আইএন যুক্ত ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে না, সেই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে আশা করি বুঝাইতে পারছি। তোমরা এখন থেকে এইরকম সংজ্ঞাটা বলবা যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, আর নন ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে নাম্বার এবং পার্সন নিয়ে আসার কোনো দরকার নেই।